নমস্কার আমার প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, তোমরা যে যেখানে আছো আশা করি অশেষ করুণাময়ের আশীর্বাদে ভালোই আছো। আজ আমরা বনায়ন সম্পর্কে আলোচনা করব। গত সপ্তাহে যেটা বলেছিলাম বনায়ন কাকে বলে আশা করি তোমাদের মনে আছে। আমি আবার শুরু করে যাই। বনায়ন কাকে বলে? বৈজ্ঞানিক পদ্ধতিতে বনভূমিতে গাছ লাগানো, পরিচর্যা ও সংরক্ষণকে বনায়ন বলে। বনায়ন অবস্থান ও বিস্তৃতি অনুসারে বাংলাদেশের বনায়নকে 5 ভাগে ভাগ করা হয়েছে। আশা করি তোমাদের অনেকের মনে আছে। আমি আবার বলছি 5 ভাগ কি কি। পাহাড়ি বন, সমতল ভূমির বন, ম্যানগ্রোভ বন, সামাজিক বন ও কৃষি বন, এই 5 ভাগে ভাগ করা হয়েছে। আজ আমরা বনের ধরন ও বৈশিষ্ট্য সম্পর্কে আলোচনা করব। বন অঞ্চলের ধরন ও বৈশিষ্ট্য। আজ আমরা পাহাড়ি বনের ধরন ও বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করব। আমাদের দেশের পূর্বাঞ্চল ও দক্ষিণ পূর্বাঞ্চলে পাহাড়ি বন অবস্থিত। বাংলাদেশের বনভূমির অর্ধেকের বেশি পাহাড়ি বন। কক্সবাজার, রাঙ্গামাটি, বান্দরবান, সিলেট, হবিগঞ্জ, মৌলভীবাজারে এই বন ছড়িয়ে ছিটিয়ে আছে। বাংলাদেশের পাহাড়ি বনের প্রধান প্রধান গাছ হচ্ছে তেলসুর, চাবালিশ, রাজখড়ুই, খড়ুই, চম্পা, ঝাড়ু, বন্য প্রভৃতি। এই বনে বিভিন্ন প্রাণী বাস করে, যেমন শিয়াল, বনমুরগি, ভালুক, বানর, নেকড়ে, কাঠবিড়ালি আরও অনেক কিছু। এ বনে বিভিন্ন ধরনের বাস পাওয়া যায়। তল্লা, উড়াল, মূলা, কেইটা প্রভৃতি। এখানে গাছ বাদে লতা কুমড়ো জাতীয় অনেক ধরনের অনেক ধরনের প্রজাতি এখানে জন্মে। দেশের আবহাওয়া জলবায়ুর উপর পাহাড়ি বনের প্রভাব যথেষ্ট রয়েছে। এই পাহাড়ি বনের পরিমাণ 13.16 লক্ষ হেক্টর। আশা করি তোমাদের এগুলো মনে থাকবে এবং তোমরা বাড়িতে দেখাশোনা করবে। তোমাদের সবাইকে ধন্যবাদ। এই জানিয়ে আমার ক্লাস এখানে শেষ করছি।